সালামু আলাইকুম। অনেকদিন পর আরও একটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পুরান ঢাকার নান্না হোটেল স্টাইল মোরগ পোলাও রেসিপি সহজভাবে শেয়ার করেছি, অসম্ভব মজার। আজকের এই রেসিপিতে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করছি। আমি রোস্ট কাটিং করে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে এইভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। এর মাঝে হালকা কিছুটা লবণ দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দেবো। আপনারা দেশি, সোনালি অথবা পাকিস্তানি যে কোনো মুরগি এতে ব্যবহার করতে পারেন। লং টাইম পর্যন্ত লবণ দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করার কোনো প্রয়োজন নেই। একটা সাইডে এই মুরগির মাংসটা রেখে দিচ্ছি, শুধুমাত্র মশলাপাতি কষানো পর্যন্ত আমরা এটা রেস্টে রাখবো। সমস্ত মশলাপাতি এইভাবে রেডি করে নিয়েছি। শুরুতে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এখানে রয়েছে একটি বড় সাইজের শাহি এলাচ, পাশাপাশি নিয়েছি মোরগ পোলাওয়ের যে স্পেশাল মশলা ব্যবহার করা হয় সেটা কি কি মশলা আমি তেলে গুঁড়া করেছি সেটা অবশ্যই ডেসক্রিপশনে আমি লিপিবদ্ধ করে দেব। সেকেন্ড বাটিতে রয়েছে সেই গুঁড়া মশলাটা, আর এখানে আরও রয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আরও রয়েছে টালা জিরার গুঁড়া। এইবার আমি আস্ত গরম মশলাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আস্ত গরম মশলার মাঝে রয়েছে গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, সাথে রয়েছে তেজপাতা। গরম মশলার পরিমাণ যে পরিমাণ এখন দেখতে পাচ্ছেন এগুলি শুধুমাত্র আমি এইবার এখানে নিয়েছি রোস্টের জন্য, রোস্ট রান্না করার জন্য, কিন্তু আমরা পোলাও রান্না করার জন্য এই পরিমাণ গরম মশলা আরও পরবর্তীতে। এবার আমরা সরাসরি চুলাতে চলে যাচ্ছি। আমি চুলাতে হাঁড়ি এবং তেল দেখতে পাচ্ছেন, আর এই তেলটা কিন্তু পেঁয়াজ বেরেস্তা করা তেলটা দিয়ে রান্নাটা শুরু করেছি। এর মাঝে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানোটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন যে আস্ত গরম মশলা রেখেছি সেটা সাথে দিয়ে দিচ্ছি। এর মাঝে টমেটো। পুরান ঢাকার নান্না হোটেল স্টাইল এই মোরগ পোলাওয়ের দুটি বৈশিষ্ট্য। এই মোরগ পোলাওর মাঝে স্টেপ বাই স্টেপ আমাদের পেঁয়াজের পরিমাণ বা কোয়ান্টিটিটা খুব বেশি, আর সাথে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার। মোটামুটি আগের মশলাটা কিছুটা কষানো হলে এর মাঝে আরও দিয়ে দিচ্ছি আবারও বাটা কিছু মশলা, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, চীনাবাদাম বাটা। কিছু সময় আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর কাঁচা ঘ্রাণটা যখন চলে যাবে এর মাঝে আমরা আগে থেকে যে গুঁড়া মশলা রেডি করে অ্যাড করে দিচ্ছি। এই তো এইবার সে গুঁড়া মশলাটাও দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মাঝে এক মুঠো পরিমাণ রয়েছিল কিশমিশ, আর সাথে সেই মশলাটাও দিয়ে দিলাম যেটা মোরগ পোলাওয়ের মশলা, আর সাথে এখানে 7 থেকে 8টা রয়েছে, আরও কয়েকটা রয়েছে এর মাঝে কিশমিশ। এবার সেগুলি দিয়ে দিচ্ছি। আর আগে থেকে আমি কিছুটা পানি দিয়ে মানে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে খুব দ্রুত নরম হয়ে যাবে। দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ এক একটা মশলা দিতে থাকবো আর কষাতে থাকবো। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে কিছুটা দিয়ে দিচ্ছি আমি গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। গরম পানিটা দিয়ে মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে এইভাবে তেলটা আলাদা হয়ে আগে থেকে লবণ দিয়ে ম্যারিনেশন করা সেই চিকেন বা রোস্টটা এইভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এক এক করে কিছুটা দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর লবণের পাশে রয়েছে গোলমরিচ গুঁড়া, আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। পান্তান পাতাটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন। আর এখানে আমি আরও দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করা, সেটা আমি আপনাদের সাথে স্কিপ করেছি, সেটা শেয়ার করে নিই। ভালোভাবে সমস্ত মশলার মাঝে চিকেনটা এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর কিছুটা পানি দিয়ে এইবার এর মাঝে আমি ঢাকা দিয়ে মোটামুটি কিছু সময় মানে 80% পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। 80% রান্না হয়ে গেলে এর মাঝে 4 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ ঘি ভালোভাবে ফেটিয়ে এইবার দিয়ে দিচ্ছি আমি সেই রোস্টের মাঝে। সাথে দিয়ে দেব আমি 3/4 কাপ পরিমাণ পড়া দুধের সাথে 2 কাপ পরিমাণ পানি ভালোভাবে মিশিয়েছি। সেই লিকুইড দুধটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এই দুধের পরিবর্তে চাইলে মাওয়াটাও ব্যবহার করতে পারেন। আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু এবার ঢাকা দিয়ে আমরা সম্পূর্ণ রান্নাটা হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। আর ফাঁকে ফাঁকে আমি অফ স্ক্রিনে চেক করে দেখেছি পুরান ঢাকা নান্না হোটেল স্টাইলে মোরগ পোলাও রান্নার অলরেডি রোস্ট বা মোরগটা আমাদের রান্না হয়ে গিয়েছে। এইবার এর মাঝে কিছুটা কেওড়া সুগন্ধি দিয়ে আর শুধুমাত্র মিনিট খানেক জাল করার পরে এইবার আমরা এই ঝোল থেকে রোস্টগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই যে ঝোলগুলো দেখতে পাচ্ছেন এগুলি আমরা জাল করতে করতে গ্রেভিতে পরিণত করব। আর এর মাঝে দিয়ে দিচ্ছি এর আগে আমি আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ। শুরুর কয়েক মিনিটের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দুটি বৈশিষ্ট্য এই রান্না, সেটি হচ্ছে একটি পেঁয়াজ অতিরিক্ত পরিমাণ ব্যবহার করা, সাথে রয়েছে তেলটা। এইবার আমি জাল করে এর গ্রেভিটা ঠিক এই পরিমাণ করে নিয়েছি। এই তো আমি পেঁয়াজটা কিন্তু স্টেপ বাই স্টেপ 3 থেকে 4 বার ব্যবহার করেছি। এবার চুলা থেকে এই গ্রেভিটা নামিয়ে আমি একটা সাইডে রেখে দিয়ে আমরা মোরগ
পোলাওটা রান্না করি। আমি গ্রেভিটা নামিয়ে একটা সাইডে রেখে দিয়ে সেম চুলার মাঝে অন্য একটি হাঁড়ি দিয়েছি। চেষ্টা করবেন একটি ছড়ানো বড় সাইজের হাঁড়ি নিতে। আর এর মাঝে পর্যাপ্ত পরিমাণ রান্নার সোয়াবিন তেল, আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কোচানো দিয়ে কিছুটা রান্না করে নিচ্ছি। আর এই তো এরই মাঝে কিন্তু মোটামুটি নরম হয়ে আসার পরে পেঁয়াজটা আগে থেকে যে মশলাগুলো আমি রেডি করে বা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো গরম মশলাটা দিয়ে আবারও একটু রান্না করে নিচ্ছি। যখন মোটামুটি সব কিছুর ভালো একটা স্মেল বের হবে তখন এর মাঝে আগে থেকে বেটে রাখা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে এর কাঁচা ঘ্রাণটা চলে না যাওয়া পর্যন্ত রান্না করে সমস্ত মশলা যখন রান্না করা হয়ে যাবে, এর কাঁচা ঘ্রাণটা চলে যাবে, তখন আগে থেকে আমি 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে নিয়েছি। এইবার কাঁচামরিচ, পান্দান পাতা, সাথে স্বাদমতো লবণ আর কিছুটা চিনি দিয়ে দিলাম, অথবা ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে যার যার মতো করে ব্যবহার করতে পারেন। পাশের চুলায় পানি দিয়েছিলাম যেটা গরম হয়েছে, আর সেটা ফুটন্ত গরম পানি আমি ব্যবহার করছি এই পোলাওর মাঝে। পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়ে 1/2 লিটার দিয়ে দিলাম তরল দুধটা দিয়ে ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিনি, লবণ, সমস্ত মশলার পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন। ঢাকনা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত চালের গায়ে পানিটা মাখা মাখা হয়ে না আসে। আর অফ স্ক্রিনে আমি কয়েকবার চেক করে দেখি। পোলাও যদি বেশি পরিমাণ রান্না করতে পারেন সেই অনুযায়ী প্রত্যেকটা উপকরণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাও আর সেই অনুযায়ী রোস্ট রান্না করেছি। যখন এইভাবে মাখা মাখা হয়ে এসেছে তখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, কিন্তু এখনো ফুটে নেই। এইবার আমরা দমে দিয়ে সম্পূর্ণ ফুটিয়ে নিব রাইসটা। যখন সম্পূর্ণ ফুটে আসবে এর মাঝে এইবার আমি দেখা সৌন্দর্যের জন্য যেভাবে নান্না হোটেল স্টাইলে ব্যবহার করে একটু দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার। যদি আপনাদের কাছে জাফরান থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। টেস্ট এবং ফ্লেভারটা আরো দ্বিগুণ বৃদ্ধি পেতে এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। থেকে নামানোর আগে যে ফ্লেভারটা অ্যাড না করলে এই রান্নাটা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে এই যে কেওড়া সুগন্ধি, বা আপনারা চাইলে গোলাপ জলটাও সাথে অ্যাড করতে পারেন। এই কেওড়া সুগন্ধি দিয়ে আরো 5 মিনিট আমি দমে রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এইবার এই হচ্ছে সেই রোস্ট রান্নার গ্রেভি। এই গ্রেভিটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আপনাদের পরিবারে কোনো অতিথি বা কোনো বিশেষ মুহূর্ত আসলে আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করতে ঈদ স্পেশালও কিন্তু রাখতে পারেন। এই তো আমি কিন্তু এই রান্নাটা রান্না করেছি শুধুমাত্র আমার পরিবারের জন্য। একটু বেশি পরিমাণ যদি এই রান্নাটা করি তাহলে সেক্ষেত্রে পরের দিন রান্না ঝামেলা বা রান্নার প্যারায় পড়তে হবে না, কারণ এই ধরনের রান্নাগুলা রান্না করা কিন্তু অনেক ঝামেলা আর কষ্টের একটা। আপনাদের সাথে কথা বলতে বলতে সার্ভিং ডিশের নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে পরিবেশন করেও শেয়ার করছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো স্পেশাল মোমেন্টকে আরো বেশি স্পেশাল করতে এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন। আবার একদিন আরাম দিতে অথবা কাজের চাপ থেকে কিছুটা হলেও হালকা করতে এইভাবে একদিন নিজের পরিবারকে 2 দিন খাওয়াতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভুল ভ্রান্তি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করা। আসসালামু আলাইকুম।